আসসালামু আলাইকুম। রোমানিয়ার তো সব কিছু শেষ। 3 বছর 3 বছরের সফলতা বা সফলতার আশা নিয়ে এই পর্যন্ত যে আসছিলাম, সেটা গতকালকেই শেষ হয়ে গেছে। শেষ হওয়ার আসলে এর আগে অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি একটু চেষ্টা বেশি করছিলাম, তো যার কারণে আমার ওই শেষটা একটু লেট করেই হয়েছে। আমি ডেট মিস হওয়ার পরে হচ্ছে ডেটের জন্য টাকা আবার অন্য একটা এজেন্সিতে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে 10 থেকে 12 দিনের কথা বলে হচ্ছে আজকে 3 মাস। তো 3 মাসের জায়গায় এসে লাস্ট যে আপডেটটা আমাকে দিল যে ভাই ডেট তো অনেকগুলো নিছি, নেওয়ার পর মাঝখানে কিছুদিন আগে আমারগুলো সহ নাকি টোটাল 10টা ফাইল দিয়েছেন, 10টার মধ্যে 5টা নাকি আসছে ডেট, কিন্তু আমারটা আসে নাই। তো জানি না আসলে কতটুকু সত্য, বাট পরে আবার টাইম নিচ্ছে, নিয়ে লাস্ট এই সপ্তাহের মধ্যে বলছিল যে একটা লাস্ট আপডেট দিবে, হইলে হবে না হলে নাই, তাহলে এটা সাবটারটা ক্লোজ করে দেবে। তো যখন এটা বললো তখন আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা আসলে হইলে, বা যদি সিরিয়াসলি যদি এটা হইতো টাকা দিয়ে কাজ করাইলে কখনোই প্রশ্নই আসে না যে এটা কনফিউশন থাকবে যে হইলে হবে না হলে ক্লোজ করে দেবে। তাহলে সে নিশ্চিত আমাকে বলতে পারতো যে আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ, চিন্তা করার কিছু নাই। যেহেতু এটা বলে না, তখনই আমি বুঝতে পারছি হবে না। আর যে 10 থেকে 12 দিনে পারে নাই, সে 10 মাসও পারবে না, এটা বুঝতে পারছিলাম। তারপরেও একটা আশা, চেষ্টাটা চালাইলাম যদি আল্লাহ রহমত করতো। তো হয় নাই, কালকে ফাইনালি বলে দিছে আর হবে না, ব্যাক নিয়ে আসতে হবে। আর রোমানিয়ার জন্য মানে এক কথাই শেষ, আর হচ্ছে না আর কি। এখন আরেকটা দুঃখের বিষয় হচ্ছে সার্ভের জন্য আবার জমা দিয়েছিলাম একজনের কাছে। তা আসলে ওনার কোনো ফল্ট নাই, কারণ এখানে এখানে আমরা নিজেরাই নিজেদের হচ্ছে ক্ষতি করতেছি। আমার মতো আরও এই যে 10 জন আছে যারা এই মুহূর্তে সার্বিয়াতে অবস্থানরত আছে, মানে আমি আমার কথা বলি, আমার যে কোম্পানিতে আমাকে ইন্টারভিউতে তারা আমাকে অ্যালাউ করছিল, তো তাদের সেই কোম্পানিতে যারা এই মুহূর্তে অবস্থান করছে, তো তারা গত কিছুদিন আগে ইতালিতে চলে গেছে গেম মেরা। তো এই ইতালিতে গেম মেরা চলে যাওয়ার কারণে সেই ইফেক্টটা পড়ছে হচ্ছে আমাদের উপরে। এখন আমাদের উপর যে ইফেক্টটা পড়ছে, শুধু আমার উপরে না, আমরা এখানে 17 থেকে 19 জন ছিলাম, ওই 19 জন থাকার কারণে 19 জনের উপরে এফেক্ট পড়ছে, যার কারণে কালকে এটারে ক্যান্সেল বলা যায় না, তবেও মোটামুটি সাময়িক সময়ের জন্য ক্যান্সেলই ধরা যায়। কারণ এটা এখন কোম্পানির ওনার যে আছে, উনি হচ্ছে এই জিনিসটা আর একটু এই চিন্তা ভাবনা করে দেখবে, যদি আমাদেরগুলো সামনে আগানো যায় আগাবে, না হলে এটাও ক্লোজ করে দিবে। তো আমার এজেন্সি এখন বলতেছে যে কেউ চাইলে এইখানে কনভার্ট করে অন্য কোনো কোম্পানিতে দিতে পারবো, অথবা যদি কেউ থাকতে চাই ফুড ডেলিভারির যে ফাইলগুলো প্রসেস করা হয়েছে 3 মাসের মধ্যে, তাদেরগুলো থাকবে। আর কেউ যদি চায় কনভার্ট করতে, কেউ স্টুডেন্ট ভিসার একটা সুযোগ আছে, তো এই জন্য আর কি। তো আমি গতকালকে গেলাম হচ্ছে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে দিয়ে আসলাম, কারণ যেহেতু আমার এখনও স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আর ওখানে তো রিকোয়ারমেন্ট এত বেশি লাগে না স্টুডেন্ট ভিসাতে, বিশেষ করে এই যে এইসব বলকান কান্ট্রিতে, যেমন ইউরোপের মধ্যে কিছু কিছু দেশ আছে না, যেগুলোতে এত বেশি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় না, স্টুডেন্ট ভিসা চাইলেই ইজিলি করা যায়। তো আমি কনভার্ট করে দিয়ে আসলাম, দেখি স্টুডেন্ট ভিসাতে এখন যদি হয়। তবে আমি এতটুকু একটা মেসেজ দিতে চাই, যারা হচ্ছে আর কোনো অপশন নাই ইউরোপে ঢোকার মতো, একমাত্র সার্বিয়া একটা লাস্ট একটা চান্স ছিল, এখনও কিন্তু আছে, গোল্ডেন চান্স। অনেক এজেন্সি এখনও পারমিট বের করতেছে। তারপরে হচ্ছে সব শেষে বলবো হচ্ছে আজকে ভালো আছে, কালকে অবশ্যই খারাপ হবে, কারণ রোমানিয়ার অবস্থা এত খারাপ ছিল না। রোমানিয়ার প্রথমে 100% ভিসা হয়েছে, পারমিট আসতে সময় লাগে নাই। সার্বিয়ারও প্রথম অবস্থা এমন ছিল, কিন্তু এই যে আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আস্তে আস্তে সময় লাগতেছে। তো ঠিক সার্বিয়াতে এরকম হবে, যখন এই 25 সাল পড়বে, 25 সাল থেকে যেমন এই এজেন্সিরা হচ্ছে টাকার অঙ্কটাও বাড়ায় দিবে, তেমনি ভিসার সংখ্যাটা হচ্ছে এম্বাসি থেকে কমায় দিবে। তো এরকম সিস্টেমে হচ্ছে ইউরোপিয়ান এম্বাসিগুলো বা ইউরোপের ভিসাগুলো হয়। তা আমি বলবো যারা হচ্ছে এই এতটুকু মেসেজ দিতে চাই, যারা হচ্ছে ইউরোপের জন্য চেষ্টা করবে, অন্তত যাতে করে সার্বিয়ার যে সুযোগটা আছে বর্তমানে, এই এই বিষয়টা যেন কাজে লাগায়। এখন একটা গোল্ডেন চান্স সার্বিয়ার জন্য। 25 সাল থেকে হয়তো বা এতটা থাকবে না, থাকলেও সবাই তখন ব্যাকলোড হয়ে যাবে, তখন সবাই একসাথে যখন
দেওয়া শুরু করবে। আর কোনো যখন নর্থ মেসিডোনিয়া হবে না, কসোভো হবে না, এটা সেটা হবে না, তখন সার্বিয়ার পিছনে লাগবে। এখনও অনেক অনেক ফাইল জমা দেওয়া আছে, তারপরেও এখন যদি চেষ্টা করে 2-3 মাসের মধ্যে হয়তো প্রসেস করতে পারে পারমিটের জন্য। তো এটা একটা গোল্ডেন চান্স বলতে পারেন। আর স্টুডেন্ট ভিসা যাদের সুযোগ আছে, যাদের বয়স আছে 10 বছর স্টাডি গ্যাপ পর্যন্ত হচ্ছে অ্যালাউ করে। আর পয়েন্টটাও তেমন একটা ম্যান্ডেটরি না, তবে থাকলে ভালো। আহ, তো তারা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্ট ভিসাতে ভালো সুযোগ, ভালো মনে হয়। স্টুডেন্ট ভিসাতে যেহেতু এত বেশি সমস্যা হয় না এখন পর্যন্ত। ওয়ার্ক পারমিটে তো একটা সমস্যা হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। একটা কোম্পানি যখন হায়ার করে নেয় একটা দেশের বাইরে থেকে, তখন তাদের ওইখানে লয়ার দিয়ে, তারপর হচ্ছে ওই মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন সেক্টর থেকে তাদের অনুমতি সাপেক্ষে একটা দেশ থেকে হায়ার করে লোকগুলো নেয়। তারা সময় ব্যয় করে, আর্থিক অর্থ ব্যয় করে, সব কিছু ব্যয় করার পর যখন সেই শ্রমিকটা থাকে না, তাদের কোম্পানির অনেক লস হয়, আর্থিকভাবে লস হয়, সাময়িকভাবে সময় দিয়েও লস হয়, সব কিছু দিয়েই লস হয়। তো সেই কোম্পানিগুলো যখন লস হয় তখন তারা হচ্ছে আর হায়ার করতে চায় না। এইটার কারণে পরবর্তীতে প্রভাব পড়ে। কিন্তু ভার্সিটিগুলো দেখা গেছে যে আমার আমার কাছে যতটুকু মনে হয়, যদি ভার্সিটির যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, তারা যদি চলেও যায়, গেম যদি মায়েরা চলেও যায়, তারপরে কিন্তু তাদের এত বেশি একটা এফেক্ট পড়ে না। কারণ হচ্ছে 2800 ইউরো বা 3000 ইউরোর মতো ইউনিভার্সিটি ভেদে, এক একটা ইউনিভার্সিটি এক একটা টিউশন ফি। সেই 2800 ইউরো বা 3000 ইউরো যখন তাদের ইউনিভার্সিটিতে পড়ে আমরা দিয়ে যাই, তখন তাদের এত বেশি লস হওয়ার কথা না, কারণ তাদেরকে তো আমরা টিউশন ফি দিয়ে যাচ্ছি। হুম। তো সেটার উপর বেশি একটা এফেক্ট পড়ার কথা না। আর বর্তমান সময়টাতে স্টুডেন্ট ভিসাতে করলে, প্রসেসিং করলে আমার মনে হয় খুব দ্রুত সময়ে করা যাবে। প্লাস হচ্ছে অনেক প্রায়োরিটি বেশি পাওয়া যাবে ওয়ার্ক পারমিটের তুলনায়। ঠিক আছে, তো এই আর কি। তো যারা হচ্ছে ইউরোপের চিন্তা ভাবনা এখনও আছে, আর আমার মতো যারা নেশা করে আছে, তাদের জন্য আমি মনে করি যে সার্বিয়া বেস্ট হবে এখন একটা সুযোগ। আহ, যে যেরকমভাবে পারেন, আর যার মানে যেখানে হাত আছে, হাত বলতে হচ্ছে যে যারা চিনেন, ভালো কোনো এজেন্সি থাকলে, ভালো কোনো এজেন্সি বলতে হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে মোটামুটি, আর্থিক লেনদেন করলেও আপনি একটা সাপোর্ট পাচ্ছেন, বা আর্থিক লেনদেন করলে কোনো ভয় থাকতেছে না। আছে অনেক অনেক এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে যে আমি নিজেই তো, আমি যে এজেন্সিগুলোর সাথে লেনদেন করছি এই পর্যন্ত, আমি এখন পর্যন্ত কোনো ভয় পাচ্ছি না। কারণ হচ্ছে তাদেরকে আমি বিশ্বাস করে ফেলছি, আর তাদের ব্যাকগ্রাউন্ডগুলো খারাপ না, তাদের ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো, তাদের সাকসেস স্টোরি আছে, সব কিছু মিলে ভালো। আপনি খোঁজাখুঁজি করলে অনেক দেখবেন। তবে অনেকে আবার ফাইসা যায় অনেক, কারণ বাংলাদেশে এজেন্সির কোনো অভাব নাই। অনেক এজেন্সি, ঘরে ঘরে এজেন্সি, ইয়ার মতো হয়ে গেছে আর কি, রাজনৈতিক দলের মতো হয়ে গেছে আর কি, যে ঘরে ঘরে সভাপতি, ঘরে ঘরে এই সেই আনুষঙ্গিক জিনিসের মতো আর কি। এজেন্সিগুলো সেম। এখন দেখবেন যে অনেকে বাইরে যাওয়ার পরও এজেন্সি খুলে ফেলতেছে, এটা সেটা করতেছে। তবে হ্যাঁ, অনেকেই কাজ করতেছে, অনেক ফলাফল আছে আমাদের বয়সী যারা বাইরে যাচ্ছে, তারাও কিন্তু যখন ওইখানে যাওয়ার পরে যখন বুঝতে পারে যে না, আহ, সে কোম্পানির সাথে কথাবার্তা বলে, মানে অনেক এইভাবে অনেকেই কাজ করতেছে, হনেস্টলি অনেকেই কাজ করতেছে আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, নতুন করে হলেও তারা কাজ করতেছে। তো আপনারা যদি কেউ ওইভাবে করতে চান, আমার কাছে মনে হয় যে কোনো ভালো একটা এজেন্সি থেকে তাড়াতাড়ি একটা গোল্ডেন চান্সের মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ পরবর্তীতে আর এই সুযোগটা পাচ্ছেন না। ইউরোপে ঢোকার জন্য এই এই সুযোগটাই মনে হয় লাস্ট। সার্বিয়ার পরে আর কোনো দেশ তো আমি দেখি না ইউরোপের, যাদের আসলে ইউরোপের নেশা বা, হ্যাঁ চান্স তো থাকবে, সারা জীবনে থাকবে। আপনি যদি মিডল ইস্টে যান, মিডল ইস্ট থেকে হচ্ছে বিভিন্ন ইউরোপের ভিসাগুলো খুব দ্রুত হয়। দ্রুত বলতে এখন মোটামুটি কম সময় লাগে, তো বাংলাদেশের তুলনায় দ্রুত হয়। তার মধ্যে হচ্ছে ভিসা রেশিওটা মোটামুটি ভালো থাকে, এই আর কি। তবে দুইটা না প্রয়োজন পড়তেছে না, যেহেতু ইচ্ছা আছে। আমি তো চেষ্টা চালাইতেছি, এখন আল্লাহ যদি কবুল করে আর কি। আমি তো কয়েকটা দেশের জন্য সত্যি কথা বলতে দিয়ে রাখছি, এই আর কি লাস্ট। আমি আমার আপডেটটা দিলাম আর কি। আমার কিছু করার নাই, আমি অনেক দিনের, প্রায় 3 বছর 4 বছরের মতো হয়ে যাচ্ছে আমার, এখনো সাকসেস হতে পারছি না। আমি ধৈর্য ধরছি, অনেক বলে যে ধৈর্য ধরতে হবে ইউরোপের জন্য, বাট আমি তো ধৈর্য ধরছি, প্রচুর ধৈর্য ধরছি। আমার মতো ধৈর্য কেউ ধরতে পারে না। আমার সাথে যারা আছে অনেকেই ফাইল টাইল ব্যাগ টেক নিয়ে এই সেই করে কয়েকটা এজেন্সি ঘুরছে, এই করছে সেই করছে, 3 মাস 4 মাস পর খোঁজাখুঁজি করছে, বাট আমি তো ধৈর্য ধরতেছি, এজেন্সি যেমনি বলতেছি সেমনি চলতেছি। কিন্তু এটা করার কিছু নাই, অ্যাম্বাসির ব্যাপার থাকে। আমার যে যে প্রবলেমগুলো হয়েছে, অ্যাম্বাসির ইস্যু হয়েছে, ইন্ডিয়ান ভিসার ইস্যু হয়েছে,
এখন আবার লোক পলায় যাওয়ার কারণে কোম্পানি থেকে আবার নিবে না, কোম্পানির একটা ইস্যু। তো এখানে আমার আসলে কিছু করার নাই, এজেন্সির কিছু করার নাই, সবটা হচ্ছে ভাগ্যের উপরে। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।